এখন আমরা বাম পক্ষের মান বের করার জন্য প্রথমে বি প্রাইম এরপরে সি প্রাইমের মানটাকে বের করব। এবারের এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 8 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে। এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনের 8টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 7টি প্রশ্নের সমাধান করা হয়ে গেছে। আজকে আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। সবগুলো প্রশ্নের সমাধান পেতে ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সবগুলো ভিডিও পাওয়া যাবে। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে ইউ সমান একটি মান দেওয়া আছে, এ সমান একটি মান দেওয়া আছে এবং বি সমান একটি মান দেওয়া আছে, এছাড়া সি সমান আরও একটি মান দেওয়া আছে। এই মানগুলো থেকেই মূলত আমাদের এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর এখানে এ সমান একটি মান দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল 0। এই মানটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে আমরা সবগুলো প্রশ্নের সমাধান শেষ করব। ক নম্বর প্রশ্নে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে আর দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল 0। এই মানটাকেই আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদক করার সময় সেই সংখ্যাটাকে আমরা এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করি যেন সেই সংখ্যা হয়, আর যোগ বিয়োগ করে যেন মাঝের সংখ্যাটা হয়, ঠিক এইরকম নিয়ম। তো আমরা এটাকে ঠিক এইভাবে বের করব, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার আছে থাক, 30কে যদি আমরা 5 6 30 গুণ করি তাহলে 30 হয় এবং 5 আর 6 যোগ করলে 11 হয়। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে 6x মাইনাস হচ্ছে কত 5x এরপরে প্লাস 30 সমান 0। আমরা যদি এই দুইটার মধ্য থেকে x কমন নেই তাহলে x কমন নিলে এখানে থাকছে x মাইনাস 6, আর এখানে যদি আমরা 5 কমন নেই তাহলে এখানে থাকছে কত x প্লাস এ মাইনাস 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 6 পাবো, 5 6 30 সমান হচ্ছে কত 0। এখানেও x মাইনাস 6, এখানেও x মাইনাস 6, দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নিব। তা আগে আমরা x মাইনাস 5 এটাকে লিখে নিতে পারি আর x মাইনাস 6 এটাকে এভাবে লিখতে পারি, সমান হচ্ছে 0। এখন x মাইনাস 5 সমান 0, আবার x মাইনাস 6 সমানও 0। আমরা x মাইনাস 5 সমান একবার 0 লিখতে পারি অথবা x মাইনাস 6 সমান একবার 0 লিখতে পারি। এখন যদি আমরা এখানে x কে রেখে দেই আর 5 কে এই পাশে পার করি তাহলে 5 মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। আবার এখানেও x কে রেখে দেবো আর 6 কে যদি আমরা এই পাশে পার করি মাইনাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে 6 হয়ে যাবে। তার মানে আমরা এখানে দুটি মান পেলাম 5 এবং 6। অতএব আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল, তাই আমরা এভাবে লিখতে পারবো যে x সমান হচ্ছে কত তাহলে 5 এবং 6। এটাই হচ্ছে আনসার। খুবই সহজ, এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এরপরে আমরা এখন খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। খ নাম্বার প্রশ্ন বলছে দেখাও যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল বি ইন্টারসেকশন সি, এর উপরে আবার প্রাইম আছে। তো এখানে ইউ সমান একটি মান দেওয়া আছে, এ সমান মান তো পেলাম, এরপরে বি সমান একটি মান আছে এবং সি সমান মান আছে। সবগুলো মান থেকে আমাদের খ নাম্বার প্রশ্নটি সমাধান করতে হবে। তো প্রথমে আমরা মানগুলোকে বের করার চেষ্টা করব, এরপরে আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা মানগুলোকে বের করে নিব। সংক্ষেপে মানগুলোকে বের করার চেষ্টা করেছি। দেওয়া আছে ইউ সমান x বিলংস টু n সাচ দ্যাট 1 লেস দেন x লেস দেন 8, অর্থাৎ এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা 1-এর থেকে বড় এবং 8-এর থেকে ছোট সেই মানগুলোকে আমরা এখানে লিখতে পারবো। তো 1-এর থেকে বড় হচ্ছে কত স্বাভাবিক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে 2 3 4 5 6, 8-এর থেকে ছোট হবে তার মানে 7 পর্যন্ত আমরা লিখতে পারবো। এরপরে বি সমান একটি মান দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল 7, অর্থাৎ যে সকল মৌলিক সংখ্যা 7-এর থেকে ছোট। তো আমরা মৌলিক সংখ্যাগুলো 7-এর থেকে ছোট যেগুলো সেগুলো লিখব। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, এরপরে 5। যেহেতু 7-এর থেকে ছোট অথবা সমান বলেছে তাই আমরা 7 পর্যন্ত লিখতে পারবো। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে সি সমান দেওয়া আছে এক্স সাচ দ্যাট 4 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 7, অর্থাৎ এখানে এক্স সি এর মানগুলো হবে 4-এর থেকে বড় অথবা সমান এবং 7-এর থেকে ছোট অথবা সমান। তো 4-এর থেকে বড় অথবা সমান তার মানে 4 আমরা লিখতে পারবো, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, যেহেতু সমান আছে তাই 7 পর্যন্ত আমরা লিখতে পারবো। তাহলে এখন আমরা সবগুলো মানই পেয়ে গেছি। এখন আমরা বাম পক্ষের মান বের করার জন্য প্রথমে বি প্রাইম এরপরে সি প্রাইমের মানটাকে বের করব। তা আমরা যদি প্রথমে বি প্রাইমের মান বের করি তাহলে আমরা এটা সমান লিখতে পারবো ইউ মাইনাস বি। তো ইউ মাইনাস বি লেখার পরে আমরা মানগুলোকে বসাবো, এ পাশেই আমরা করে দিচ্ছি। ইউ সমান আমরা মান পেয়েছি এখানে 2 থেকে 7 পর্যন্ত, তাহলে আমরা লিখবো 2 3 4 5 6 এবং 7।
এরপরে মাইনাস আছে মাইনাস দিব, বি এর মানগুলোকে বসাবো। বি সমান আমরা মৌলিক সংখ্যা পেয়েছি 2, 3, 5 এবং 7। মানগুলোকে যদি আমরা হিসেব করে নেই, আমরা মাইনাসের ব্যবহার জানি যে দ্বিতীয় মানগুলো প্রথম মানের সাথে মিলবে, সেগুলোকে বাদ দিতে হবে। তো এখানে দেখছি 2 মিলেছে, 3, 5 এবং 7 এগুলো বাদ যাবে, তাহলে বাকি থাকছে এখানে 4 এবং 6, এই দুটি মান থাকছে। এরপরে যদি আমরা বি এর পরে আছে সি, তো আমরা প্রথমে সি প্রাইমটাকে বের করে নেব। এটা সমানও ঠিক একই নিয়ম, ইউ মাইনাস সি লিখতে হবে। ইউ সমান আমরা এখানে মান পেয়েছি 2 থেকে 7 পর্যন্ত, 2, 3, 4, 5, 6 এবং 7। এরপরে মাইনাস আছে মাইনাস দিব। সি সমান আমরা এখানে মান পেয়েছি, আমি দেখে মানগুলো বসাচ্ছি, 4, 5, 6 এবং 7। এখন মাইনাসের ব্যবহার তো আমরা শিখলাম যে দ্বিতীয় যে মানগুলো মিলবে সেগুলোকে বাদ দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 4 মিলেছে, 5, 6 এবং 7 এই মানগুলো মিলেছে, তাহলে বাকি থাকলো এখানে 2 এবং 3। বি প্রাইম এবং সি প্রাইমের মান বের করা শেষ। এখন যদি আমরা বাম পক্ষের মানটাকে বের করি, তাহলে লেফট সাইড দিয়ে বাম পক্ষে আমাদের আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আছে। এখন এই মানটাকে আমরা বের করব। তো বি প্রাইম সমান আমরা একটু আগে বের করেছি 4 এবং 6, তা আমরা এখানে লিখব 4 এবং 6, এরপরে ইউনিয়ন আছে দিব। সি প্রাইমের মান আমরা এখানে পেয়েছি কত, 2 এবং 3। তো এখন যদি আমরা এটাকে হিসেব করি, আমরা জানি ইউনিয়ন সমান মানে মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। তো সবগুলো মান এখানে নিতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে 2, 3, 4 এবং 6। এটা হচ্ছে বাম পক্ষ। এরপরে আমরা এখন ডান পক্ষের মানটাকে বের করব। ডান পক্ষের মান বের করতে প্রথমে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে বি ইন্টারসেকশন সি আছে এই মানটাকে আমরা বের করব, এরপরে প্রাইমের কাজটা করব। ডান পক্ষের মান বের করতে প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মানটাকে বের করে নেব। তো প্রথমে আমরা বি এর মান বসাবো। বি সমান আমরা এখানে মান পেয়েছি 2, 3, 5, 7, আমি বসাচ্ছি 2, 3, 5 এবং 7। এরপরে ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দেব। সি সমান আমরা মান পেয়েছি 4, 5, 6 এবং 7। তো ইন্টারসেকশনের মানে আমরা জানি যে মানগুলো শুধুমাত্র মিলবে সেগুলো নিতে পারবো, বাকিগুলো আর নেওয়া যাবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 আছে, এখানেও 5 আছে, এরপরে 7, এখানেও আছে কত, 7, আর কোনো মান মিলছে না। তার মানে আমরা এখানে লিখতে পারবো 5 এবং 7। এখন আমরা পুরো অংশের মানটাকে বের করব। তো পুরো অংশের মান বের করার সময় আমরা ঠিক এইভাবে লিখবো। এটা হচ্ছে এখন রাইট সাইড লিখবো আমরা। এটা সমান ছিল প্রাইম, তো এটা সমান আমরা লিখতে পারবো ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। এখন আমরা প্রথমে ইউ এর মান বসাবো। ইউ সমান আমরা মান পেয়েছি 2 থেকে 7 পর্যন্ত, তাহলে 2, 3, 4, 5, 6 এবং 7। এরপরে মাইনাস বি ইন্টারসেকশন সি সমান আমরা এখানে দুটি মান পেয়েছি, 5 এবং 7। তো এখন আমরা জানি যে মানগুলো মিলে যাবে মাইনাসের ব্যবহার, সেগুলো প্রথম মান থেকে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে 5 এবং 7 মিলেছে, তাহলে 5 এবং 7 মিলেছে, এটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখানে মান থাকছে কত, 2, 3, 4 এবং 6, 2, 3, 4, 6। এটা আমরা ডান পক্ষ পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড। যেহেতু দেখাতে বলেছে তাই আমরা এখানে লিখবো শুড দ্যাট। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সহজে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে। এরপর আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটি প্রমাণ করতে আমাদের খ নাম্বার প্রশ্নে যে মানগুলো বের করেছিলাম সেই মানগুলো নিয়েই আমরা গ নাম্বার প্রশ্নটি প্রমাণ করে দেখাবো। চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নটি সমাধান করতে খ নাম্বার এবং ক নাম্বার প্রশ্নে আমরা বেশ কিছু মান বের করেছিলাম, সেই মানগুলো থেকেই আমরা এই প্রশ্নটি প্রমাণ করতে পারবো। সেজন্য আমরা লিখেছি ক ও খ হতে পাই। আমরা ক এবং খয়ে এই মানগুলো পেয়েছিলাম। এখন এখানে বাম পক্ষ প্রথমে আমরা বের করব। তো আমরা লিখব লেফট সাইড। লেফট সাইড লেখার পরে এ ক্রস বি ইন্টারসেকশন সি লিখব, বি ইন্টারসেকশন সি। তো এখন এর মান বসাবো আমরা। এ সমান আমরা এখানে মান পেয়েছি 5 এবং 6, তো 5, 6 লিখলাম। এরপরে ক্রস বি ইন্টারসেকশন সি সমান আমরা আগেই বের করে রেখেছি ক নম্বরে। তো আমরা এখানে পেয়েছি যে 5 এবং 7, তো আমরা বসাবো 5 এবং 7। তো এখন ক্রস গুণন আছে, তাই আমরা এটাকে ক্রস গুণন করে নেব। ক্রস গুণনের মানে হচ্ছে প্রথম একটা মান থেকে সবার সাথে একবার করে নিতে হবে, ঠিক এইভাবে আমি লিখে নিচ্ছি। তো 5 দুইটার সাথে দুইবার নিতে হবে, অর্থাৎ 5 কমা দিয়ে আবার 5 ব্র্যাকেট নিব, 5 এবং 7, এরপরে 6 দিয়ে এবার নিব। হ্যাঁ, এগুলোতে কমা হবে। এখন 6 দিয়ে যদি নিই তাহলে 6 এবং 5, আবার 6 এবং 7, এবং শেষে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটাই হচ্ছে লেফট সাইড। এরপরে আমরা এখন রাইট সাইড বের করব। তো রাইট সাইড বের করার জন্য প্রথমে এ ক্রস বি, এরপরে এ ক্রস সি, এই দুইটা মান আগে বের করে নেব।
প্রথমে আমরা এ ক্রস বি এর মানটাকে বের করব। এ ক্রস বি আমরা মানগুলো বসাবো ঠিক এইভাবে। এ সমান মান পেয়েছি 5 এবং 6, এরপরে ক্রস আছে দেব। বি সমান আমরা মান পেয়েছি 2, 3, 5 এবং 7। তো যেহেতু ক্রস গুণন তাই সবার সাথে একবার করে মানগুলো লিখতে হবে, 5 দিয়ে সবার সাথে একবার করে লিখতে হবে। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট নিব, এরপরে 5, এরপরে 2, ঠিক এইভাবে, এরপরে 5 এবং 3, এরপরে 5 এবং 5, এরপরে সবগুলোতে কমা, এরপরে 5 এবং 7, এরপরে 6 দিয়ে নিতে হবে, 6 এবং 2, এরপরে আবার 6, 3, এরপরে আবার 6, 5, সবগুলোতে কমা, এরপরে 6 এবং 7 এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এইভাবে আমরা মানগুলোকে প্রথমে বের করে নিব। আবার এ ক্রস সি এর মানটা বের করে নিব। প্রথমে এ ক্রস সি, তো এর মান বসাবো প্রথমে 5 এবং 6, এরপরে ক্রস সি এর মান আমরা এখানে পেয়েছি 4, 5, 6 এবং 7। এখন ক্রস গুণন করে নিব। তো ক্রস গুণন করার সময় 5 এবং 4 প্রথমে সবার সাথে একবার করে, এরপরে 5 এবং 5, এরপরে 5 এবং 6, এরপরে 5 এবং 7, এরপরে 6 দিয়ে আবার 6, 4, এরপরে 6, 5, এরপরে 6, 6, এরপরে 6, 7 এবং সবগুলোতে কমা দিতে হবে। শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তো প্রথমে আমরা এই দুটি মান বের করে নিলাম, এরপরে আমরা পুরো অংশের মানটাকে বের করব। রাইট সাইড যখন বের করব তখন ঠিক এইভাবে লিখব, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এখন আমরা মান বসাবো। তো মান বসানোর সময় এ ক্রস বি সমান আমরা যে মানগুলো পেয়েছি, যে এখানে এ ক্রস বি সমান এই মানগুলো পেয়েছি সবগুলো লিখতে হবে। তো আমি সবগুলো মান লিখে দিচ্ছি। এ ক্রস বি এর সবগুলো মান আমরা লিখে নিয়েছি। এখন এখানে আমরা ইন্টারসেকশন দিব, দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ ক্রস সি এর যে মানগুলো আছে এই মানগুলো সবগুলো আবার কি করব, লিখে নেব। 6, 7 সবগুলো মান লিখে নিয়েছি। এখন আমরা ইন্টারসেকশনের ব্যবহারটা জানবো। যে ইন্টারসেকশনের ব্যবহার হচ্ছে যে মানগুলো শুধুমাত্র মিলবে দুটি মানের মধ্য থেকে, সেই মানগুলোই আমরা নিতে পারবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে 5, 5, এখানেও 5, 5, এরপরে এখানে 5, 7, এখানে 5, 7, এরপরে এখানে 5, 6, 5 এবং 6, 5, এখানে 6, 7 এবং এখানে 6, 7। এই মানগুলো শুধুমাত্র মিলছে, আর কোনো মান মিলে না। তাই আমরা এখানে শুধুমাত্র এই মানগুলোই লিখতে পারবো। তার মানে আমরা লিখব 5 এবং 5, 5, 7 লিখব, 5 এবং 7, এরপরে 6, 5, 6, 5, এরপরে 6, 7, এরপরে এখানে দেখতে পাচ্ছি যে 5, 7। এই মানটি আমাদের মিলেছে, এটাই আমরা রাইট সাইডে পেলাম। তো অতএব আমরা এখন লিখে দিতে পারবো ঠিক এইভাবে, লেফট সাইড সমান রাইট সাইড। যেহেতু দেখাতে বলেছে তাই আমরা শুড দ্যাট লিখতে পারি। এই ছিল আমাদের এই গ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।